আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস দিয়ে কী করে বিরিয়ানি রান্না করতে হয়। খুব ছোট্ট করে একটা ভিডিও আমি তৈরি করেছি আর অল্প সময় লেগেছে আমার। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে এখানে দেখুন, রোস্ট মশলা দিয়েছি একটা, দারচিনি দিয়েছি 5টা, এলাচ দিয়েছি 5 টুকরা ছোট ছোট করে, আর তেজপাতা দিয়েছি একটা, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে ব্রয়লার মুরগিটা আমি ভেজে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি মুরগি নিয়েছি। ভেজে এখন আমি যে মশলাটা কষিয়েছি ঠিক সেখানে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি আর তেল দিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দিয়েছি বিরিয়ানি মশলা, লবণ দিয়েছি। এখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এই জায়গায় আমি দিয়ে দিব চালটা, ধুয়ে নিয়েছি, চালটা আমি দিয়ে দিচ্ছি। চালের পরিমাণ আমার 1 কেজি নিয়েছি চাল। এখন আমি এখানে ভেজে নিচ্ছি চালটা। এই যে দেখুন, চালটা দিয়েছি আমি, ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে চালটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন, চালটা আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পানি দিয়েছি, আর পানির পরিমাণটা দিয়েছি চালের থেকে 1 কড় বেশি দিয়েছি। এই যে কাঁচ দিয়ে, এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দমে দিয়ে দিব। এই যে দেখুন, এখন আমি মিলিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর চালটা ঝরঝরা আছে। এখন আমি দমে দিয়ে দিব। আর এখন আমি যেভাবে রান্না করছি এটা কিন্তু যারা বিরিয়ানি হোটেলে রান্না করে ঠিক তাদের মতো ওই স্টাইলে কিন্তু আমি রান্না করছি, ঠিক আছে। এই যে দেখুন, এই পর্যায়ে দমে দিলে সম্পূর্ণ ঝরঝরা থাকবে বিরিয়ানিটা। তো আমি দমে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা কেমন ঝরঝরা হয়েছে। এই যে ঝরঝরা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।